বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলমানেরই জানা খুবই প্রয়োজন। আমরা কম বেশি প্রত্যেককেই ইবাদত করে থাকি, কিন্তু আমরা কি জানি যে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা? কবুল যদি নাই হয়ে থাকে তাহলে তো আমাদের সকল ইবাদতই বৃথা হয়ে গেল। আর ইবাদত বৃথা মানে তো সোজা জাহান্নাম। ইবাদত বৃথা যাতে না যায় এবং কিভাবে কবুল হতে পারে সে বিষয়টি নিয়ে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তাই যদি হয় তাহলে প্রশ্ন হবে, ইবাদত কবুল হবে কিভাবে? ইবাদত কবুল হওয়ার শর্তগুলি কি কি? আজকে সেই ইবাদত কবুল হওয়ার শর্তাবলী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নেওয়া যাক ইবাদতের পরিচয় কি, ইবাদত কাকে বলে। ইবাদত একটি আরবি শব্দ যার অর্থ হলো অনুগত হওয়া, নত হওয়া, বিনম্র হওয়া ইত্যাদি ইত্যাদি। ইমাম নববী বলেন, ইবাদত হচ্ছে বিনয়ের সাথে আনুগত্য। ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইবাদতের আসল অর্থ হলো বিনয়। আবার বলা হয় ওই রকম বিনয় যার উপর আর কোনো বিনয় নেই, তাকেই ইবাদত বলে। তো আমরা ইবাদত সম্পর্কে কিছুটা হলো ধারণা পেলাম। এবার ইবাদতের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। ইবাদতের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছেন। যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইবাদত হলো এক ব্যাপক অর্থবোধক বিশেষ্য যাতে আল্লাহর পছন্দ ও সন্তুষ্টি অর্জিত হয় এমন সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ। ইবনে কাসির বলেন, ইবাদত হলো পরিপূর্ণ ভালোবাসা, বিনয় ও ভীতির সমন্বয়ে সৃষ্টি। শাইখ বিন বাজ বলেন, ইবাদত হচ্ছে আল্লাহর একাত্ম প্রকাশ করা, তার আদেশ নিষেধের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে তার অনুগত করা। অর্থাৎ আমরা সাধারণভাবে বুঝতে পেরেছি যে আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে তার আনুগত্য ও অনুসরণের নামই হলো ইবাদত। এবার আমরা মূল কথায় আসি। ইবাদত কবুল হওয়ার শর্তগুলি সম্পর্কে জানি। আল্লাহর সন্তুষ্টি ও উভয় জগতের মুক্তি পেতে হলে ইবাদতের বিকল্প নেই। আর আল্লাহ তাআলা কোনো মুসলমানের ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত তার ইবাদতে এই দুটি শর্ত পাওয়া না যায়। তাহলে আমরা এখন জানলাম ইবাদত কবুলের শর্ত হলো দুটি। এক, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং দুই, আর সেই ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। এখন আমরা এই দুটি শর্তের একটু গভীরে যাব। এক, ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই। বলছিলাম ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত নিয়ে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চাইলে ইবাদতে ইখলাস থাকতে হবে। যে ইবাদতে ইখলাস নেই সেই ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। তাই প্রথমে জেনে নিতে হবে ইখলাস কি এবং এ শব্দের অর্থ কি। ইখলাস শব্দটি আরবি শব্দ যার অর্থ কোনো জিনিস পরিশুদ্ধ করা, আন্তরিকতা, বিশ্বস্ততা, নির্ভেজাল ইত্যাদি ইত্যাদি। যেমন উদাহরণ দিয়ে বিষয়টি একটু সহজ করার চেষ্টা করি, এরকম যে অমুক ব্যক্তি তার দিনকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল করেছে, আল্লাহর জন্য পরিশুদ্ধ করেছে,
আল্লাহর জন্য আন্তরিকতাপূর্ণ ইবাদত করেছে। ইমাম জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাব্দিক অর্থে ইখলাস হলো সৎ কাজে লৌকিকতা পরিহার করা, কারো মতে কোনো জিনিসকে বিশুদ্ধ ও পরিমার্জিত করা। যে ইখলাস অবলম্বন করে তাকে মুখলেস বলে, অর্থাৎ মুখলেস বলা হয় সেই ব্যক্তিকে যে নির্ভেজাল ভাবে আল্লাহর একাত্বে এবং তাওহীদে বিশ্বাস করে। পারিভাষিক পরিভাষায় ইখলাস হলো লৌকিকতা ও সুখ্যাতি পরিহার করা এবং আল্লাহর জন্য বিশুদ্ধ নিয়ত ও আমল করার মাধ্যমে নিজেকে সমর্পণ করা। ইবনুল কাইয়ুম বলেন, স্বেচ্ছায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদতকে ইখলাস বলে। হুযায়ফা আল-মারাশি বলেন, বান্দার সকল কাজ তার ভিতর এবং বাহিরে একরকম হওয়াকে ইখলাস বলে। কেউ কেউ আবার বলেছেন, আমল বা কাজকে ত্রুটিমুক্ত করাই ইখলাস। আবার কারো কারো মতে সৎ আমলের মাধ্যমে কেবলমাত্র এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে ইখলাস বলে। ইখলাসের গুরুত্ব। ইখলাস সকল ইবাদতের প্রাণ। কোন ইবাদত কবুল হওয়া না হওয়া এই ইখলাসের উপর নির্ভর করে। এটি অন্তরের আমল সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যুগে যুগে আগত নবী রাসূলদের দাওয়াতের চাবিকাঠি ছিল এই ইখলাস। তাই সকলের জন্য এই ইখলাস অর্জন করা অত্যন্ত আবশ্যক। ইখলাস যে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল উপস্থাপন করা যায়। যেমন আমরা এখানে ২-৪টি উদাহরণ কোরআন হাদিস থেকে নিচ্ছি। যেমন, ১, ইখলাসের সাথে ইবাদত করতে আল্লাহ তাআলা সূরা বায়নায় বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অথচ তাদেরকে এছাড়া কোনো নির্দেশই দেওয়া হয়নি যে তারা বিশুদ্ধ ও একনিষ্ঠভাবে কেবল একমাত্র আল্লাহর ইবাদত করবে। বোঝা গেল, ইবাদত হতে হবে খালেস অন্তরে এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ২, সকল আমলের প্রতিদান নিশ্চিত হবে ইখলাসের উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আমালতু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মা নুরি। নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কেননা এতে শরীয়তে এমন একটি মূল নীতি বর্ণিত হয়েছে যার অধীনে সকল ইবাদত, কোনো ইবাদতেই তার থেকে বাদ যায় না। সুতরাং সালাত, সিয়াম, জিহাদ, হজ, যাকাত, দান, সাদাকা ইত্যাদি প্রত্যেক ইবাদত বিশুদ্ধ নিয়ত ও ইখলাসের মুখাপেক্ষী। ৩, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ইবাদত ছিল ইখলাসে পরিপূর্ণ। এই মর্মে আল্লাহ তাআলা আজ-জুমারের ১১ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নী উমিরতু ইন আ'বুদু মুখলিসিনা লাহুদ্দিন। হে নবী, আপনি বলুন, আমি এক আল্লাহর ইবাদত করি আমার আনুগত্যকে একনিষ্ঠ করার মাধ্যমে। ৪, সূরা আনামে আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই বিশ্বপালক আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ইবাদত ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেছেন। সুতরাং আমাদেরও ইবাদতে যেন ইখলাস থাকে, তবেই আমাদের ইবাদত কবুল হতে পারে। উপরের এই সংক্ষিপ্ত আলোচনাকে সামারাইজ করে আমরা এই কথাটি বুঝলাম, তা হলো সংক্ষেপে এরকম যে, ১, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আবার সেই সন্তুষ্টির জন্য ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, তাহলে সেই ইবাদত
আল্লাহর কাছে কবুল হবে। 2. ইখলাস ছাড়া আমল ফলবিহীন বৃক্ষের ন্যায়। 3. সকল ধরনের ত্রুটি থেকে ইবাদতকে পরিশুদ্ধ করতে হবে। 4. ইখলাসপূর্ণ ইবাদত করাই মহান আল্লাহ তাআলার নির্দেশ। 5. লৌকিকতা ও সুখ্যাতি যেন ইবাদতে প্রবেশ করে ইখলাস বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। 6. ইখলাসের ভিত্তিতেই ইবাদতের প্রতিদান দেয়া হবে। 7. রাসূলদের দাওয়াতের মূল নীতিই ছিল ইখলাসপূর্ণ আমল করা। 8. ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জন মানেই উভয় জগতের মুক্তি। আমরা এতক্ষণে ইবাদত কবুল হওয়ার শর্ত দুটির মধ্যে প্রথম শর্তটি অর্থাৎ ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। দ্বিতীয় শর্তটি নিয়ে পরবর্তী এপিসোডে হাজির হব ইনশাআল্লাহ। আমরা যত ইবাদত করে থাকি সেসব ইবাদতগুলোই যেন লৌকিকতা ও সুখ্যাতিবিহীন পরিপূর্ণ ভালোবাসা বিনয় ভীতির মাধ্যমে আনুগত্য প্রকাশ করে বিশুদ্ধ নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টি সহ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।